আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে ক্যানভার যে ডিজাইনটা আপনারা করবেন সেটাকে অ্যানিমেশন বা ভিডিও টাইপের কীভাবে রূপ দিতে পারেন। যেমন ধরেন আপনারা একটা প্রোডাক্টের ডিজাইন করছেন, মানে অনলাইনে সেল দেওয়ার জন্য, ওই প্রোডাক্টটাকে অ্যানিমেটেড টাইপ বা ভিডিও টাইপের, যেমন টেক্সটগুলো স্লো মোশনে এসে পড়বে এই জায়গায়, এবং এই লেখাগুলো অন্য জায়গা থেকে অটোমেটিক্যালি এসে পড়বে, এবং ফটোটা যেমন আপনার প্রোডাক্টটা অন্য জায়গা থেকে স্লো মোশনে এসে পড়বে, সেটা ইফেক্ট দিবে। এরকম করার জন্য আজকের এই ভিডিওটা আমি তৈরি করতেছি। তো আপনারা কীভাবে খুব সহজে করবেন সেটা আজকে আমি এই ভিডিওতে দেখাবো। তো চলুন আজকে ভিডিওটি শুরু করি। তো এটা করার জন্য আমি সর্বপ্রথম এটাতে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন অ্যানিমেটেড লেখা, এই যে অ্যানিমেটেড ক্লিক করলে আমার সামনে অ্যানিমেটেড যে ইয়াগুলো আছে এগুলো ওপেন হয়ে গেল। তো এই জায়গা থেকে ধরেন এই যে ফিচার্স, এই জায়গায় আমি একটা সিম্পল এই জায়গাটা ক্লিক করে দিই। দেখেন সিম্পল একটা ক্লিক করে দেওয়ার পর আমার সামনে কিন্তু এই যে অটোমেটিক্যালি, যেমন এই যে প্রোডাক্টের যে এটা হালকা একটু ভাইব দিয়েছে ফটোতে, যেমন অটোমেটিক ওঠে, এবং দেন আপনার যে লেখাটা কিন্তু দেখেন অন্য জায়গা থেকে এসে পড়তেছে। দারুণ না বিষয়টা? তো আমি আরেকটা দেখি এটা কীরকম হয়। প্রত্যেকটা লেখা কিন্তু ভাই দারুণভাবে আসতেছে। এরকম করে আপনারা এই জায়গা থেকে সিলেক্ট আকারে যে কোনো একটা কিছু নিয়ে নিতে পারবেন। তো আমি এই জায়গায় এরকম দিয়ে দিতে পারি, বা এরকম দিয়ে দিতে পারি, বা এই যে এরকম। এই জিনিসটা কিন্তু দারুণ, খুব দ্রুত আসে। তো মানে ইউজার হঠাৎ করে ওনার সামনে এরকম আসলে আকর্ষণ হয়ে যাবে আর কি, এরকম একটা কিছু। তো এরকম রাখতে পারেন, আপনাদের যেরকম ইচ্ছা আপনাদের ইয়ে মোতাবেক আপনারা রাখতে পারবেন, এবং সেটাকে আপনারা মার্কেটিং করার জন্য ইউজ করতে পারবেন। তো আমি এই জায়গা থেকে দেখি কোনটা বেশি বেটার মনে হয় আমার থেকে। আপনারা চাইলে যেমন সাপোজ এই যে আপনার যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটাকে অটোমেটিক্যালি অন্যর জন্য আলাদাভাবে এটা করতে পারেন। তো সেটা করার জন্য আমি এটাতে একটা ক্লিক করে দিলাম, দেন এটাকে একটা ক্লিক করে দিলাম। আমার ফটোটা কিন্তু দেখতে পাচ্ছেন কিছুক্ষণ মানে পর আসে। তো এই ডিজিটাল অপশনে ক্লিক করে দেখি কীরকম আসে। দেখেন ডিজিটাল অপশনে ক্লিক করলে কিন্তু আমার ফটোটা সুন্দর মতো কিন্তু বসে যাইতেছে। আপনার ফটোটার ভিতরে কিন্তু ইফেক্টটা পড়ে, আপনার ওগুলো আসে তো আসে, কিন্তু ফটোটার ভিতরে কিন্তু ইফেক্টটা পড়তেছে যে ডিজিটালে যখন আমি ক্লিক করতেছি। তো যখন আবার আমি এটাতে ক্লিক করব, দেন এটাতে ক্লিক করার পর কিন্তু আপনার আবার এটাতে ক্লিক করার পর মানে কিছু কিছু অ্যানিমেশনগুলো খুব দ্রুত কাজ করে। তো এরকম গ্রেডিয়েন্ট দিতে পারেন। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা যেমন চাইলে, যেমন সাপোজ এই টেক্সটটাকে আমি অ্যানিমেট করতে চাই, সেক্ষেত্রে আবার এটাতে একটা ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন টেক্সটের ইয়েটা কিন্তু খুব ভাইব দিয়ে আসলো। দেখেন আমি এটাতে ক্লিক করি, আবার এই টেক্সটের ইয়েটা কিন্তু খুব মানে ইফেক্ট আকারে ব্লার হয়ে তারপর আসলো কিন্তু। আবার চাইলে এটাকে এরকম করে দিতে পারি, দেখেন, বা এটাকে এরকম, আপনাদের ইচ্ছা মতো। তো আমি এটাকে আপনার দেখি একটু উপরে যাই, একটু নিচে যাই, কীরকম আর আছে কিনা। তো এটা করার জন্য এই পপ আপের ভিতরে একটা যাই, পপ আপের আন্ডারের মতো এই লেখাটা বা এটা, দেন ফটো মানে এই যে আমার যে ইয়াটা আছে এটাকে আমি একটু চেঞ্জ করে দিই ইফেক্টটা। এটার ইফেক্টটা চেঞ্জ করার জন্য আমি এটা এই ইফেক্টটা রাখবো। দেন এখন আমি এইভাবে রাখার পর আবার ক্লিক করে দেখি কীরকম আসে। দেখছেন আমার সামনে কিন্তু খুব দারুণভাবে একটা ইফেক্ট দিল। তো আমি এটাকে এভাবেই রাখবো, এবং দেন এটাকে আমি সেভ করে রাখবো। এখন এটাকে সেভ কীভাবে করবেন আপনারা দেখালাম, তো কীভাবে আপনারা অ্যানিমেশনগুলো কীভাবে বসাবেন, কী করবেন। তো এরকম আপনারা আপনাদের মন মতো এরকম বসাইতে পারবেন। এগুলোর ভিতরে চাইলে বসাইতে পারেন, চাইলে যেমন এটাতে ক্লিক করে দিলাম, দেন এটাতে একটা ক্লিক করে দেন আবার এটাতে দিতে পারি। এই যে এরকম একটা দেখেন, ওইটা কিন্তু আলাদাভাবে একটা ভাইব দেয়, এরকম একটা কিছু। তো এটা আমি রাখি আপাতত। সাপোজ এটা রাখার পর এখন আমি এটাকে সেভ কীভাবে করবো। সেভ করার জন্য এই যে শেয়ার বাটনে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমার সামনে যে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশনে একটা ক্লিক করে দেবো। দেন আমার সামনে যে ফাইল টাইপ, ডাউনলোড ফাইল টাইপ দেওয়া আছে MP4 ভিডিও সাজেস্ট করতেছে। তো আবার দেখতে পাচ্ছেন এই জায়গায় আমি ক্লিক করলে, ধরেন এটাতে একটা ক্লিক করে দেওয়ার পর এই যে উপরে যে সাইডে অ্যারো বাটন আছে, অ্যারোতে ক্লিক করলে এই যে এগুলো শো হইতেছে JPG PNG এগুলো আকারে আপনি ডাউনলোড করতে পারেন। তো সেক্ষেত্রে আমি যেহেতু ফটো না, শুধু একটা অ্যানিমেশন ভিডিও টাইপ যেটা, ওইটাকে আমি ডাউনলোড করবো, সেই জন্য আমি MP4 যেটা আমার সাজেস্ট করতেছে ওই ভিডিওটাই আমি ক্লিক করে দেন এই যে 1080x1080 পিক্সেল এটার হলো সাইজ, মানে আপনাদের যেই মানে ডিজাইনটার সাইজ হচ্ছে 1080x1080 পিক্সেল। তো আমি এভাবেই রেখে এটাকে ডাউনলোড করে দেব। তো ডাউনলোড করার পর আমি আরেকটা করছিলাম, তো সেক্ষেত্রে এটা হইতেছে এটার এরকম, আগেরটা হলো আরেকটা, তো এটা আবার নতুন করে হইতেছে আর কি। দুইটা করছিলাম। তো দেন আমি এটাকে একটু নাম দিয়ে একটা সেভ করে রাখি। তো আপনারা যারা ফোনের মাধ্যমে করবেন চাইলে ক্যানভা অ্যাপের মাধ্যমে
অথবা এই যে ক্রোম ব্রাউজারে এসে এটাকে আপনারা করতে পারেন। তো আমি এটাকে দেখেই কীরকম হয়েছে। তো এই যে আমার সামনে এটা শো হয়েছে, দেখি ভিডিওটা কীরকম হয়েছে। দেখেন খুব সুন্দর, কিন্তু এই যে আমি প্রথমটা আবার একটু চালাই, দারুণ না ইয়াটা। আমি আবার একটু বড় করে দেন এটাকে আবার প্রথম থেকে ইউজ করি। যে 5 সেকেন্ডের একটা ভিডিও হয়েছে, দারুণ না ভিডিওটা হয়েছে। আমি তো একটু ইয়ে করতে পারতেছি না। দেখতে পাচ্ছেন এরকম একটা মানি ভাই পেয়েছে কিন্তু অটোমেটিক্যালি। তো আপনারা এবারে খুব সহজে এরকমভাবে একটা ক্যানভার যে ডিজাইনটা আছে ওটাকে অ্যানিমেশন ভিডিওতে রূপ দিতে পারবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আপনারা যারা নতুন নতুন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চান আমার চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।